প্রিয় হাজিরিন, বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল বলেছেন দুইটি কালেমা জবানে হালকা, দুইটি কালেমা জবানে হালকা, মিজানে অতি ভারী, আল্লাহর কাছে অতি প্রিয়। মিজানে অতি ভারী, আল্লাহর কাছে অতি প্রিয় কালেমা দুইটা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কতক্ষণ লাগছে? জবানে হালকা না? জবান কি ঘুরছে? আলামিন ভিতরে নিতে হয়েছে, কষ্ট হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া অতি সহজ, মিজানে অতি ভারী, আল্লাহর কাছে অতি প্রিয়। এই কালেমাটা মিজানের পাল্লায় রাখার সাথে সাথে মিজানের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই জিকির করব তো? করবনি। ন্যূনতম সকালে 100, বিকালে 100, আর যে কোনো সময় পারি, যখন সময় তখন ওই জিকির। ঠিক কিনা বা ঠিক? প্রিয় হাজিরিন, আরেকটা জিকির আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যদি দৈনিক আল্লাহর কোন বান্দা 100 বার পাঠ করে, কয়বার? 100 বার পাঠ করে, রাসূল বলেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তার আমলনামায় থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এই জন্য ন্যূনতম সকালে 100 বার, বিকালে 100 বার, ফজরের নামাজের পর 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার, যখন পারো তখন জিকির। ঠিক কিনা বে ঠিক? আস্তাগফিরুল্লাহর লাভ আছে না নাই? পরে আসুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা যদি তুমি বেশি বেশি করে করো, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা দৈনিক যদি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দেন। রিজিক চাও, রিজিকের অভাব দূর করার অস্ত্র। আরেকটু যদি বাড়ায়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় ওই ব্যক্তি চলে যায়। আল্লাহর জিম্মায় ওই ব্যক্তি চলে যায়। তাহলে এই জিকিরগুলির লাভ আছে না নাই? জিকির হচ্ছে অস্ত্র। জিকির যত বেশি করবে চেহারায় নূর তত বেশি আসবে। জিকির যত বেশি করবে সন্তানাদি তত ভালো হবে। জিকির যত বেশি করবা তোমার অভাব অনটন তত দূর হবে। জিকির যত বেশি করবা মানুষ তোমাকে বেশি ভালোবাসবে। জিকির যত বেশি করবা কুফফার কাফের মুশরিক বেঈমানেরা তোমাকে তত ভয় পাবে। জিকির হচ্ছে মুমিনের অন্যতম হাতিয়ার। জোরে বলুন ঠিক কিনা বে ঠিক? এই জিকির করতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? নামাজ পইরা না না পইরা? পইরা না না পইরা? আগে নামাজ পরে জিকির, আগে নামাজ পরে জিকির। আল্লাহ বলেন ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমরা আগে নামাজ পড়ো, এরপরে জিকির করো। বসিয়া পড়ো, শুয়া পড়ো, হাইটা পড়ো, ঘুমায়া পড়ো, যেভাবে ইচ্ছা এভাবে পড়ো। জিকিরে একটা ইবাদত, এমন একটা ইবাদত যে ইবাদতের কোনো টাইম নাই, যে ইবাদতের কোনো নিয়ম নাই। পেশাব পায়খানা ছাড়া যে কোনো সময় তুমি জিকির করতে পারো। অপবিত্র অবস্থায় তখন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারবা। জোরে বলুন ঠিক কিনা বে ঠিক? আর জিক্রুন মাসদার থেকে জিকির, জিকির শব্দের অর্থ হচ্ছে আলোচনা করা। আমরা বেশি বেশি আল্লাহকে নিয়ে ভাববো, বেশি বেশি আল্লাহর নাম জপব। কীভাবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা যায়, কীভাবে আল্লাহর জমিনে কোরআন নামক সংবিধান প্রতিষ্ঠিত করা যায়, সে বিষয়ে আলোচনা করার নাম হচ্ছে জিকির। মোট কথা পুরা কোরআন ও রসুলের সুন্নাহকে বলা হয় কি? জিকির।
এই জিকির যদি আমরা করি তাহলে লাভ কি? এবং জিকিরের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে কিনা, আর আল্লাহ তাআলা জিকিরের আদেশ দিলে জিকির করলে আমাদের লাভ হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি করিয়া জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আদেশ করতেছেন তোমরা জিকির করো। আল্লাহ কিন্তু কাফিরদেরকে বলে নাই, মুশরিকদেরকে বলে নাই, বেঈমানদেরকে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন, ইমানদার হচ্ছেন তাহারা যাহারা করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই কালেমার উপর বিশ্বাস করেছেন, মুখে স্বীকৃতি দিয়েছেন, আমলে রূপান্তর করেছেন, পরিপূর্ণ করেছেন, তাদেরকেই বলা হয় কি ঈমানদার। তারাই কি ঈমানদার। আল্লাহ যত আমলের আদেশ দিছে, কোন আমলের আদেশ কাফের মুশরিকদেরকে দেন নাই। প্রত্যেকটা আমলের আদেশ ঈমানদারদেরকে দিয়েছেন। কাকে দিয়েছেন? এই জন্যই এক মুসলমান আরেক মুসলমানের কাছে আমলের দাওয়াত নিয়ে যায়। যারা বলে কাফের মুশরিকদের কাছে যাও, আমরা তো মুসলমান হই, আমাদেরকে দাওয়াত দেওয়ার কথা রাসূল বলছে, আসলে তাহারা কি করে নাই, বুঝে নাই। এজন্য ভাই, সূরা আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি বেশি জিকির করো। বেশি বেশি জিকির করলে লাভ কি হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে বলেন, আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো। কার জিকির? আল্লাহর জিকির করো না খাজা বাবার, গনিশা বাবার, শাহজালাল বাবার, গোলাকান্দেল বাবার? জিকির কার হবে? কোনো বাবার নামে জিকির হবে না, একমাত্র জিকির হবে রব্বে কারীমের নামে। ঠিক কিনা বেঠিক? আল্লাহ বলেন, ফাযকুরুনি, আমার নামে জিকির করো। আমার নামে জিকির করলে তোমাদের লাভ কি? আল্লাহ নিজেই বলতেছেন, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ রাখবো। কি করব? আমি তোমাদের জিকির করব না, আমি তোমাদেরকে স্মরণ রাখবো, স্মরণ করব। তুমি যা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ রাখবো। এখন স্মরণ কিভাবে রাখবে এ বিষয় সামনে আসবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ রাখবো, মনে রাখবো, তোমাদের উপরে রহমতের দৃষ্টি দিয়ে তাকাইব সব সময়। এরপর আল্লাহ বলেন, অশকুরুলি, আমার অকৃতজ্ঞ বান্দা হইও না, নাফরমানি হইও না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নেয়ামত দান করেছি, এই নেয়ামত পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। প্রশ্ন হতে পারেন, হুজুর শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহর কৃতজ্ঞ বান্দা হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর পারায় সূরাতুল ইব্রাহিমের মধ্যে এর উত্তর দেয়, লা আযীদান্নাকুম, তোমাদের যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতটা আরো বাড়ায় দেব। এরপর আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা তাকফুরুন,
আর আমার অকৃতজ্ঞ হইও না, আমার নাফরমানি করিও না, আমার কুফরি করিও না। আমি তোমাকে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পাইয়া অন্য বাবার দরবারে দিও না, অন্য কোন সৃষ্টির দরবারে দিও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার উপর আমার নাফরমানি করিও না। দৈনিক 3 বার পেট ভরে খাবারের মতো নিয়ামত আমি তোমাকে দিয়েছি, খাবারগুলি যাতে সুন্দরভাবে হজম হয় এই জন্য তোমার পাকস্থলীটা আমি সুস্থ রেখেছি। এরপরে শুধু তাই নয়, সুন্দরভাবে যাতে করে প্রস্রাব হয়ে যায়, সুন্দরভাবে যেন তোমার টয়লেটগুলি ক্লিয়ার হয়ে যায় এই জন্য আমি লাইনগুলি আস্তে করে ক্লিয়ার করে রেখেছি। এই সব কিছু হচ্ছে আমি আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তির খাবারের পরে পেটের মধ্যে গিয়ে বদ হজম হয়ে যায়, সে বুঝে বদ হজম যে কত বড় খারাপ জিনিস। পাকস্থলীটা ভালো থাকা, লিভারটা ঠিক থাকা কত বড় মূল্যবান জিনিস, এটা ওই ব্যক্তি জানে যেই ব্যক্তির পাকস্থলীটা অসুস্থ। তার সামনে সুন্দর সুন্দর খাবার, মজাদার সুস্বাদু খাবার রেখে দেওয়া হয়, কিন্তু খাইতে পারে না, কারণ খাইলেই পেটের মধ্যে গিয়ে রিয়াকশন শুরু হয়। আবার কিছু লোক আছে প্রস্রাব পায়খানা ঠিক মতো হয় না, প্রস্রাব যদি ঠিক মতো না হয় কত যে যন্ত্রণা। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাহিনী বললে বুঝতে পারবেন। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির হঠাৎ করে একবার প্রস্রাব বন্ধ হয়ে গেল। সমস্ত ডাক্তার কবিরাজগুলি দিয়া চেষ্টা করেছে, কখনো প্রস্রাব পরিষ্কার হয় না, প্রস্রাব ক্লিয়ার হয় না। দিল্লির সুলতান লাস্ট পর্যন্ত তখনকার সময়ের এক আল্লাহওয়ালা আলেম ছিলেন। এই আলেমকে প্রায় সময় দিল্লির সুলতান ডাকিয়া ডাকিয়া তিরস্কার করতেন। এই আলেমের কাছে গেলে খবর দিলেন, আলেম আসলেন, আসার পরে বললেন আমার তো প্রস্রাব হয় না, কিছু ব্যবস্থা করে দাও। দিল্লির সুলতান যখন এই কথা বলেছে, আলেম বলেছে ব্যবস্থা করে দেব, কিন্তু আমার একটা শর্ত, আমার শর্ত হচ্ছে গোটা হিন্দুস্তানের রাজত্ব আমার হাতে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সুলতান গিয়াসউদ্দিন বলতাছে আমার রাজত্বের প্রয়োজন নাই, আমার এই কষ্টের চাইতে ভালো রাজত্ব চলে যাক, তবু আমার প্রস্রাবটা ক্লিয়ার হয়ে যাক। সাধারণ প্রস্রাবের মধ্যে পুরা হিন্দুস্তানের রাজত্ব বিলীন হয়ে গেছে, ঠিক কিনা বে ঠিক? পেরা হাজিরি, এই সুলতান দলিল দিলেন, দলিল, গোটা রাজত্ব দলিলের মাধ্যমে আল্লাহর ওই ওলির হাতে তুলে দিলেন। আল্লাহর ওই ওলি আল্লাহওয়ালা বান্দা, পাগল বান্দা দলিলটা নিয়া মাটির মধ্যে রাখলেন আর বললেন নেও সুলতান, তোমার এই পুরা রাজত্বের দলিলের মধ্যে তুমি প্রস্রাব করো, তোমার প্রস্রাব জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা যখন করলেন, এবার দিল্লির সুলতান বললেন এ কেমন কথা, রাজত্বের দলিলের মধ্যে যদি আমি প্রস্রাব করি তাহলে তো দলিল নষ্ট হয়ে যাবে, তোমার রাজত্ব নষ্ট হয়ে যাবে। দিল্লির সুলতান বললেন তোমার রাজত্বের আমার কোনো প্রয়োজন নাই, আমি এই কথাটা দেখাতে চাচ্ছি তোমার রাজত্ব আমার রাজত্বের উপরে, তোমার রাজত্ব হচ্ছে প্রস্রাবের চাইতে নিকৃষ্ট। প্রস্রাবের যতটুকু দাম, তোমার এই গোটা হিন্দুস্তানের রাজত্ব আমার কাছে এর চাইতো নগণ্য, এর চাইতো নগণ্য। দলিলে প্রস্রাব করছে, প্রস্রাব হয়ে গেছে, এই রাজত্বের জন্য আমরা কত কিছু করি, ঠিক না? হ্যাঁ পেরে হাজিরি, তাহলে প্রস্রাব কত বড়, প্রস্রাব ক্লিয়ার হওয়া, পায়খানা ক্লিয়ার হওয়া কত বড় নিয়ামত, বুঝতে পারছেন? হ্যাঁ
প্রসাব ক্লিয়ার না হওয়ার যন্ত্রণায় রাজত্ব পর্যন্ত লিখে দিতে ইতস্ত বোধ করে নাই। তো এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে রাখছেন। আল্লাহ বলেন এই নিয়ামতগুলো আমি দিছি, নাফরমানি আমার করিস না, আমার নাফরমানি করিস না। আমি দৈনিক 5 বার মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন দৈনিক ডাকে 5 বার, কিন্তু একবারও সাড়া দেস না। আমি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দৈনিক 5 বার জিকির করার জন্য মুয়াজ্জিন ডাকতে থাকে মসজিদ থেকে, কিন্তু একবারও সাড়া দেস না। এখানে আমার নাফরমানি করতেছস, এখানে আমার নাফরমানি করতেছস। পেরে হাজিরি, এই নাফরমানি, নামাজ না পড়া, জিকির ছেড়ে দেওয়া, নামাজ না পড়া, নাফরমানি করা। আল্লাহ বলেন আমি নিয়ামত দিলাম, আমি জবান দিলাম, আমি বাকশক্তি দিলাম, আমার নাফরমানি করলি ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে আসব। শুধু তাই নয়, সাথে সাথে জাহান্নামে আখিরাতে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ বলেন। ঘোষণাকার সত্য না মিথ্যা, কম না বেশি, চূড়ান্ত সত্য নাকি আংশিক সত্য? চূড়ান্ত সত্য, চূড়ান্ত সত্য। এজন্য ভাই দোস্ত আজিজ, জিকির 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম কি? জিকির। 5 ওয়াক্ত নামাজ জিকির। প্রশ্ন করতে পারেন হুজুর কিভাবে, দলিল কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সালাত কায়েম করো, সমস্ত খারাপি দূর হয়ে যাবে। জিকিরের মধ্যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলি তুমি জিকির করো, এটা হচ্ছে জিকিরে বড় জিকির। আমরা সালাতের মধ্যে রব রব শব্দ বলে জিকির করি, সুবহানা রাব্বিয়াল আলা বলে জিকির করি, সুবহানা রাব্বিয়াল আযীম বলে জিকির করি। করি কি করি না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি, এটাও জিকির। তাশাহুদের মধ্যে জিকির করি। প্রিয় হাজিরিন, তাশাহুদের মধ্যে জিকির আছে না নাই? এক পর্যায়ে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির ভাই? আল্লাহর জিকির। দাঁড়িয়ে জিকির করি, রুকুতে জিকির করি, সাজদায় জিকির করি, বসিয়ে জিকির করি, হার হালতে জিকির করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ন্যূনতম দৈনিক 5 বার আমার আদেশ পালনার্থে জিকির করার জন্য মসজিদের মধ্যে গিয়ে সমবেত হও। আমরা কি হব ইনশাআল্লাহ? এরা হাজিরিন, শুধু নামাজ ওই জিকির নয়, আমরা যে এখন কোরআনের আলোচনাগুলি করতেছি এটাকেও জিকির বলে। এটাকেও কি বলে? জিকির বলে। প্রিয় হাজিরিন, নামাজ যখন আমরা পড়ি, নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে বিভিন্ন প্রকারের জিকির আছে, বিভিন্ন প্রকারের দোয়া আছে। এক হাদিসের মধ্যে রাসূল বলেছে তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই জিকিরগুলি 10 বার করিয়া করো। আমাদের মধ্য থেকে এই জিকির বিলীন হয়ে গেছে। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল বলেছেন প্রতিটা নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, অথবা 34 বার যে কোনো একটা আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ জিকির 34 বার করো, বাকি দুইটা 33 বার করো, মোট 100 বার হবে। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা 100 বার করে জিকির করি, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে দৈনিক কতবার হয়? কতবার হয়? 500 বার হয়। ঠিক কিনা বে ঠিক? একে কয়
একে 10, একে কয়? একে 10। তাহলে 500 বার যদি আমরা পড়ি, 10 গুণ যদি আরো বাইরে যায় কতবার হয়? হ্যাঁ পেয়ারা হাজিরিন, দৈনিক এতবার জিকির করা হবে। আমাদের এই জিকিরটা কিভাবে মলিন হয়ে গেছে জানেন? আমাদের এই জিকিরটা মলিন হয়ে গেছে হাত উত্তোলন করে দোয়ার মাধ্যমে। হাত উত্তোলন করে দোয়ায় আমরা ব্যস্ত হয়ে যাই, কিন্তু রসুল যে বলেছেন তাসবিহ 10 বার পড়ো, 33 বার আল্লাহু আকবার পড়ো, 10 বার আলহামদুলিল্লাহ পড়ো, এই জিকিরগুলির খবর থাকে না, ঠিক কিনা বেঠিক? হাত উত্তোলন করে দোয়া করতে হবে এমন আদেশ হাদিসের মধ্যে নাই। 5 ওয়াক্ত নামাজের উপরে তোমার হাত উঠাতে হবে এমন হাদিসের মধ্যে কোথাও নাই। 5 ওয়াক্ত নামাজের উপরে হাত উত্তোলন করে দোয়া করতে হবে। না করার জন্য যদি আল্লাহর কোনো বান্দা ইমাম সাহেবকে শাসায়, না করার জন্য যদি আল্লাহর কোনো বান্দা অন্য কাউকে শাসায়, কেন তুই দোয়াটা করলি না, কেন ইমাম সাহেব হাত উত্তোলন করে নামাজের উপরে দোয়া করলো না, ইমাম সাহেবের ইমামতির চাকরি শেষ, মনে করতে হবে তুমি বিদআত করলা, তুমি বিদআত করলা। এমন যেই জায়গার মধ্যে হবে, এমন যেই মসজিদের মধ্যে মুসল্লিদের ভিতরে এমন ইস্তেহা পয়দা হবে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা হাত উত্তোলন করে দোয়া না করি তাহলে নামাজ হবে না। ইমাম সাহেব কেন করলো না, কৈফিয়ত দিতে হবে। এই মসজিদের মধ্যে হাত উত্তোলন করে দোয়া ততক্ষণ পর্যন্ত বিদআত, বিদআত যতক্ষণ পর্যন্ত এই মসজিদের মুসল্লিদের অন্তর থেকে এই রোগ দূর না হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝলাম? হাত উত্তোলন করে দোয়া করা ব্যক্তিগত কাজ। কি কাজ? ব্যক্তিগত কাজ। ইচ্ছা হলে করবা, ইচ্ছা না হলে যাইবাগা। ইচ্ছা হলে করবা, ইচ্ছা না হলে যাইবাগা। কি করবা? যাইবাগা। কিন্তু এই জন্য কাউকে কৈফিয়তের জন্য রাখা যাবে না, কারণ এটা কোনো সুন্নত না, এটা ওয়াজিব না, এটা ফরজ না। কিনা ভাই? ফরজ না। জাস্ট কিছু কিছু ফকিগণ বলেছেন এটা তাজিমি প্রকাশ পায় মুস্তাহাব। কি ভাই? মুস্তাহাব যদি আমরা ধরেও নেই, মুস্তাহাবের জন্যে বাড়াবাড়ি করা, কেউ মুস্তাহাব আমল না করলে তাহাকে আমল করলি না কেন, এই কথাটা বলা মারাত্মক অপরাধ। এই কথাটা বলা কি? মারাত্মক অপরাধ। যাই বলবে সে অপরাধ করবে। যে মুস্তাহাব আমল করলো না সে অপরাধ করলো না, যে কথাটা বললো কেন তুই মুস্তাহাব ছাড়লি কৈফিয়ত দে, সে অপরাধ করলো। সে কি করলো? অপরাধ করলো। এজন্য ভাই ইসলাম বুঝতে হয়, ইসলাম বুঝতে হয়। আমরা আগে অন্তত 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহ বলবো তো ইনশাল্লাহ। এরপর হাত উঠায় দোয়া করেন, যেমনি ইচ্ছা এমনি দোয়া করেন। রাজি আছি তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? পেয়ারা হাজিরিন, আসুন আমরা তো বুঝলাম এতক্ষণ নামাজ জিকির, নামাজের পরও জিকির। এখন আরো বিভিন্ন জিকির আছে। বিভিন্ন জিকিরের মধ্যে অন্যতম জিকির হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ। এই নামের জিকির যদি তুমি 100 বার করো, অথবা শুধু 100 বার নয়, একবার যদি করো, হাদিস শরীফের মধ্যে আছে একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামে জান্নাতের মধ্যে একটা চারা গাছ রোপণ করে দিবেন। চারা গাছের ছায়াটা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে আছে এই চারা গাছের ছায়াটা যদি একটা তেজস্ব গোড়া, 1 বছর নয়, 2 বছর নয়, পাওয়ারফুল পাগলা গোড়া আমরা যাকে বলি, এমন পাগলা গোড়া যদি দৌড়াইতে থাকে 70 বছর পর্যন্ত দৌড়াইয়া ক্লান্ত হয়ে যাবে, কিন্তু একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার নামে জান্নাতের মধ্যে যে গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন রোপণ করে রেখেছেন, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর জান্নাতের মধ্যে গাছ রোপণ করলো বুঝলাম, এখন জান্নাতের ছায়া আমাদের কি দরকার? এই গাছের ছায়ার মধ্যে আমরা কি করব? হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজির হাদিস, জান্নাত শূন্য ময়দান। এই গাছের ছায়ার মধ্যে তুমি খাটের পালঙ্কের মধ্যে
হেলবা আর দুলবা, হালবা আর দুলবা, আনন্দ ফুর্তি করবা, বিবিনিয়া হুর গিলমানগুলি নিয়ে আনন্দ ফুর্তি করবা, কারণ এটা আমার কথা নয়। আল্লাহ বললেন ওয়াজিল্লিম মামদুদি ওয়া মাইম মাসকুব। সুবহানাল্লাহ বলেন। ওয়াজিল্লিম মামদুদ, সুশীতল ছায়ার নিচে খাটের পালঙ্কে সুন্দরভাবে তুমি হেলতে থাকবা দোলনায়। তোমার যদি ছায়াই না থাকে, রুদ্রের মধ্যে দুলবা কে ভাই? রুদ্রের মধ্যে দুলুন যায় কতক্ষণ? ছায়ার দরকার আছে না নাই? বিশ্রামের জন্য ছায়ার দরকার আছে না নাই? তাহলে একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ হবে। আর একবার সুবহানাল্লাহ বলা, আল্লামা মোল্লা জিউম রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নূরুল আনোয়ার কিতাবের লেখক, তিনি লিখেছেন একবার সুবহানাল্লাহ বলা গোটা পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে উত্তম। সুবহানাল্লাহ কোন? এই জিকির বেশি বেশি পড়ব, তো যখন মন চায় তখন জিকির করব, সকালে করব, বিকালে করব, ন্যূনতম সকালে 100 বার, বিকালে 100 বার, দৈনিক কয়শো বার? 200 বার। একবার যদি আলহামদুলিল্লাহ জিকির করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার জিকির করি, একবার আলহামদুলিল্লাহ জিকিরের ফজিলত কি? হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় আরবি একটা গোলাম আজাদ করার সওয়াব দিয়া দিবেন। একটা গোলামের মূল্য তখনই আছিল 3000 দিরহাম, 10,000 দিরহাম, 20,000 দিরহাম। এমন গোলাম আজাদ করার সওয়াব দিয়া দিবেন। 100 বার আলহামদুলিল্লাহ বলবা, 100টা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় লিখে দিবেন। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ লাভ আছে না নাই? সকালে 100 বার, বিকালে 100 বার ন্যূনতম পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা উটের মূল্য কত ভাই? একটা উটের মূল্য কত? 2 লক্ষ, 3 লক্ষ, নাকি 30 লাখ? 30 লক্ষ পর্যন্ত একটা উটের মূল্য, আরো বেশিও হতে পারে। একবার যদি আল্লাহু আকবার বলা হয়, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দেবেন। তাহলে কত টাকা সদকা করার সওয়াব? 30 লক্ষ টাকার মূল্য কুরবানি করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। ঠিক কিনা বে ঠিক? 100 বার পড়লে 100টা লাভ, বেশি না কম? 100 বার পড়তে কয় মিনিট? 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট, কিন্তু অনেক লাভ, অনেক লাভ। সকালে 100 বার, বিকালে 100 বার। শুধু সকাল সন্ধ্যায় সীমাবদ্ধ নয়, যে কোনো সময়ে প্রকাশ করবা হাতে, জিকির থাকবো জবানে। ঠিক কিনা বে ঠিক? তাহলে এই জিকির করবো তো ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, এটা হচ্ছে উত্তম জিকির, এটা হচ্ছে উত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের লাভ কি? হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, যেই ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। আরেক হাদিসে আছে, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর কোন বান্দা সকালে 100 বার পড়ে, বিকালে 100 বার পড়ে, হাদিস শরীফের মধ্যে আছে দৈনিক যদি আল্লাহর কোন বান্দা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গাগুলি নেক দ্বারা ভরপুর হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আল্লাহর কোন বান্দা দৈনিক 100 বার পাঠ করে, রব্বে কারীম বলেছেন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। লাভ কম না বেশি?
পেরে হাজিরিন, বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল বলেছেন দুইটি কালেমা জবানে হালকা, দুইটি কালেমা জবানে হালকা, মিজানে অতি ভারী, আল্লাহর কাছে অতি প্রিয়। মিজানে অতি ভারী, আল্লাহর কাছে অতি প্রিয় কালেমা দুইটা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কতক্ষণ লাগছে? জবানে হালকা না? জবান কি ঘুরছে? আলামিন ভিতরে নিতে হয়েছে, কষ্ট হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া অতি সহজ, মিজানে অতি ভারী, আল্লাহর কাছে অতি প্রিয়। এই কালেমাটা মিজানের পাল্লায় রাখার সাথে সাথে মিজানের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই জিকির করব তো? করবনি? ন্যূনতম সকালে 100, বিকালে 100, আর যে কোনো সময় পারি, যখন সময় তখন ওই জিকির, ঠিক কিনা বে ঠিক? পের হাজিরিন, আরেকটা জিকির আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যদি দৈনিক আল্লাহর কোন বান্দা 100 বার পাঠ করে, কয়বার? 100 বার পাঠ করে, রাসূল বলেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তার আমলনামায় থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য ন্যূনতম সকালে 100 বার, বিকালে 100 বার, ফজরের নামাজের পর 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার, যখন পারো তখন জিকির, ঠিক কিনা বে ঠিক? আস্তাগফিরুল্লাহর লাভ আছে না নাই? পরে আসুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা যদি তুমি বেশি বেশি করে করো, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা দৈনিক যদি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দেন। রিজিক চাও, রিজিকের অভাব দূর করার অস্ত্র। আরেকটু যদি বাড়ায়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় ওই ব্যক্তি চলে যায়। আল্লাহর জিম্মায় ওই ব্যক্তি চলে যায়। তাহলে এই জিকিরগুলির লাভ আছে না নাই? জিকির হচ্ছে অস্ত্র। জিকির যত বেশি করবে চেহারায় নূর তত বেশি আসবে। জিকির যত বেশি করবে সন্তানাদি তত ভালো হবে। জিকির যত বেশি করবা তোমার অভাব অনটন তত দূর হবে। জিকির যত বেশি করবা মানুষ তোমাকে বেশি ভালোবাসবে। জিকির যত বেশি করবা কুফফার কাফের মুশরিক বেঈমানেরা তোমাকে তত ভয় পাবে। জিকির হচ্ছে মুমিনের অন্যতম হাতিয়ার। জোরে বলুন ঠিক কিনা বে ঠিক? এই জিকির করতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? নামাজ পইরা না না পইরা? পইরা না না পইরা? আগে নামাজ পরে জিকির, আগে নামাজ পরে জিকির। আল্লাহ বলেন ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমরা আগে নামাজ পড়ো, এরপরে জিকির করো। বসিয়া পড়ো, শুয়া পড়ো, হাইটা পড়ো, ঘুমায়া পড়ো, যেভাবে ইচ্ছা এভাবে পড়ো। জিকিরে একটা ইবাদত, এমন একটা ইবাদত যে ইবাদতের কোনো টাইম নাই, যে ইবাদতের কোনো নিয়ম নাই। পেশাব পায়খানা ছাড়া যে কোনো সময় তুমি জিকির করতে পারো। অপবিত্র অবস্থায় তখন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারবা। জোরে বলুন ঠিক কিনা বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।